আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, চলেন, আপনার কাজ কাম ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। জি চলছে। চলেন শুরু করা যাক। আজকে আমাদের কোরআন হবে না, ভুলে গেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা। শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাটার নাম কি বললাম? সূরাতুল সূরাতুল কাফিরুন। কাফিরুন। মাশাআল্লাহ। কাফিরুন। এই সূরাটি অবতীর্ণ হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের পূর্বে। তাই এই সূরাটির নাম মাক্কি সূরা। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। এই সূরাটি সিলসিলা নম্বরে কোরআন মাজিদের মধ্যে 109 নম্বরে আছে এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে 18 নম্বরে। এর আগে 17টি সূরা অবতীর্ণ হয়ে গেছে। এই সূরাটার মধ্যে একটি রুকু আছে। এই সূরাটির মধ্যে 6টি আয়াত আছে। চলেন শুরু করা যাক আজকের সূরাটি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। سورة الكافرون مكية. সূরাতুল কাফিরুন আল মাক্কিয়াহ। সেন আউপে সু টান হবে ভাই, ওয়াও মাদ্দা। সূরাতুল কাফিরুন মাক্কিয়্যাহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহ রহ বড় হা আছে ভাই। হালাক আচ্ছা। বা কণ্ঠনালীর মধ্য হইতে উচ্চারণ হয় বড় হা। ঠিক আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون.
قل يا أيها الكافرون ভাই কুল নয়, কুল মানে খাও। এখানে أوه. কফ, قل কফের উচ্চারণ يا কোথা থেকে হয়? قل قوم জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালু। কুল। قل 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 জি, কুল। كف لام بس قل يا أيها الكافرون আইয়ু, আইয়ু। أي أيها এখানে الكافرون ছোট হা আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل قل يا أيها الكافرون. মাশাআল্লাহ। চলেন, রফিকুল ভাই পড়েন। قل يا أيها الكافرون ক হয়ে যাচ্ছে কেন? কাফিরুন। রকে যখন আমরা পুর পড়বো, এরকম ঘের ঘের শব্দ আসলে রয়ের উচ্চারণ হবে না। রয়ের উচ্চারণ কি? আচ্ছা জবান কি পুস্ত, অর্থাৎ জিভের নিচে। ভাই শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? জি জি শুনতে পারছি বুঝতে পারছি জি। এবং উপরের তালু দোনো মাসুরে কে সাথ। জি বলেন কাফিরুন। কাফিরুন মাশাআল্লাহ। قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون হুম, এখানে যে রুন, কাফিরুন, এই যে রুনটা আছে, রুনটা কত আলিফ পরিমাণ টান হবে? তো তিন আলিফ পরিমাণ। রুনটা টান হবে কত আলিফ রফিকুল ভাই? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। কেন রুনটা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান কেন হবে? কারণ এখানে আলিফ মাদ্দা আছে, তারপরে অক্ফ করছে এই জন্য। না, ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা আছে, ওয়াও মাদ্দা। ওয়াও যদি মাদ্দা ওয়াও আমরা মাদ্দা হরুফে মাদ্দার পরে ওয়াও থামি, যদি আমরা হরুফে হুরুফ মাদ্দার পরে মাদ্দা থামি, তাহলে হরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর নাম হচ্ছে মাদ্দে আরিল ওয়াকফি। এর নাম কি? মাদ্দে আরি আরিল ওয়াক্তি ওয়াকফি। মাশাআল্লাহ। চলেন পরের আয়াত। لا أعبد ما تعبدون. لا أعبد আবুদু ما নয়, আইনটা لا আইনটা কণ্ঠর মাঝখান দিয়ে, হালাক বা কণ্ঠনালীর মাঝখানে। لا أين মা আবুদু, মা আবুদু। আবুদু মা لا আবুদু বলেন মা আবুদু মা আ না তাবুদুন। মাশাআল্লাহ। রফিকুল ভাই বলেন। لا أعبد ما বুদু টান হয়ে গেল ভাই, ভাই تعبدون বুদু টান কেন হচ্ছে? لا দুয়ে তো একদম টান নেই, হারাকাত আছে। লা আ'বুদু أعبد মা তা'বুদুন। পড়েন। لا أعبد ما تعبدون তা'বুদুনটা হচ্ছে, কিন্তু আ'বুদু এখানে ধাক্কা দিয়ে ফেলছেন কেন আপনি? ধাক্কা হবে না। আ'বুদু, আ'বুদু, আ'বুদু أعبد মা لا তা'বুদুন। ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد. ওয়ালা ولا আনতুম আন গুনতে হবে ভাই, আব্দুর আ'বাদুনা রহমান ভাই, আন গুনতে হবে। ওয়ালা ولا আনতুম, বলেন। ওয়ালা ولا আনতুম আ'বাদুনা মা আ'বাদু আবুদ, আবুদ, আ'বাদু আবুদ, বুধ আ'বুদ নয়। হ্যাঁ, বুধ কলকলা করে আ'বুদ দাঁড়াতে হবে, এখানে সাকিন করতে হবে ওয়াকফে করলে। রফিকুল ভাই পড়েন। আ'বুদ ولا أنتم عابدون ما أعبد আবুদ, أعبد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। ولا أنا عابد ما عبدتم. ولا ওয়ালা أنا আনা টান عابد দিলেন কেন ভাই? আনা টান হলো কেন? আনা আলিফ মাদ্দা থাকার و শর্তেও আমি বলে দিয়েছিলাম নুরানির কায়দার সময়, কি বলেছিলাম ভাই? যদি আনা و শব্দে আমরা থামি, যদি আমরা আনা শব্দে থামি, তখন কেবলমাত্র এই আনা শব্দটা টান হবে। এখানে আলিফ মাদ্দা হওয়ার শর্তেও এই আনা শব্দে টান হবে না। যদি আমরা আনা শব্দে و থামি তবেই টান হবে। তাহলে কেমন পড়বো? अच्छा ولا ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم عبدتم টান হবে না, عبدتم. ما عبدتم ما মাশাআল্লাহ, عبدتم মাশাআল্লাহ। এখানে ওয়ালা কায়দাগুলো দেখা যাক। বলেন, বলেন, বলেন। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম আবাত্তুম নয়, আবাত্তুম, আবাত্তুম। আবাদ আ'বাদতুম আবাদ আচ্ছা আর আচ্ছা এখানে দুমটা বাত গুন্না করতে হবে। বাতা মিম, মিম তাসদিদ বা গুন্না করা ওয়াজিব। মিমের উপরে তাসদিদ কেন আসলো? তানবিন বা নুন সাকিনের পরে যদি হরুফে ইউমিন, ইয়া ওয়াও মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আছে, দেখেন এই চারটে অক্ষরের মধ্যে মিম এসছে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে ওই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে তার সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। একে বলা হয় ইদগামে নাকিস। কি বলে বলেছি ভাই? ঈদগামে নাকিস জি, নাকিস কেন হলো? এই যে তানবিনটা আছে, তানবিনের পরে দেখেন আচ্ছা ইয়া, ওয়াও, মিম এবং নুন, এই চারটি অক্ষরের মধ্যে এখানে মিম চলে এসছে। তাই এই তানবিনের আওয়াজকে এই চারটে অক্ষরের মধ্যে যে অক্ষরে মিমটা এসছে, এই মিমের সঙ্গে মিলিয়ে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এর নাম হচ্ছে ইদগামে নাকিস। ইদগাম কথার অর্থ হচ্ছে মেলানো, তাই এখানে মিলিয়ে পড়তে হবে। এখানে যে আমরা প্রত্যেকটা মাদ দেখতে পেলাম, এই যে মাদ, এই সমস্ত মাদগুলো হলো মাদ্দে মুনফাসিল। এই মাদগুলো কি মাদ আছে ভাই? মাদ্দে মাদ্দে মুনফাসিল মুনফাসিল, কারণ হরুফে মাদ্দার পরে নকল হামজা এসছে। কোনটা আসল হামজা না নকল হামজা এগুলো? নকল 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 হামজা। যদি হরুফে মাদ্দার পরে নকল হামজা আসে, তাহলে সেখানে আমাদের 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। বুঝে এসছে? জি জি জি, বুঝার সময় আসছে তারপরে ভুলে যাচ্ছি জি। ভুলে গেলে চলবে না ভাই, ভুলে গেলে তো ওটাই চলবে তো না, মনে রাখতেই ওটাই তো হবে। ওটাই তো আপ- সমস্যা হয়ে যাচ্ছে আপনি ক্লাসের ভিডিও দেখছেন না দেখছেন না? দেখছি তো বারবার দেখতে হবে। যদি সমস্যা হয় আপনি পড়বেন, পড়ার পরে আবার ক্লাসের ভিডিও দেখবেন। ক্লাসের আচ্ছা ভিডিও আচ্ছা দেখলে আপনার পড়াটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, যে কোন জায়গাটা আমি পড়তে বলছি, তাই না? আপনি পড়া কিন্তু আর জি শোনাচ্ছেন না। রফিকুল ভাই, আপনি পড়া শোনাচ্ছেন না, পড়া শোনাবেন। না আমরা পড়া তো শোনা সাপোর্ট অ্যাডমিনের জন্য আলাদা একটা নাম্বার ব্যবহার করবো ইনশাল্লাহ, আমরা সেটা পরে থেকে জানিয়ে দেবো। যে সাপোর্ট জি অ্যাডমিনের আলাদা একটা নাম্বার থাকবে, সেখানে আপনারা পড়া শোনাবেন। ঠিক আছে, চলেন পরেরটা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ।
পড়েন রফিকুল ভাই, আপনি পড়েন। ولا أنا ولا أنتم عابدون ما أعبد. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আব্দুর রহমান ভাই, আপনি পড়েন দেখি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তারপরে লাকুম ওয়ালা দিন। আনতুম, ভাই আপনি ভুল আয়াত পড়েছেন, আপনি মুখস্থ পড়া আগেরটা পড়েছেন। পড়ে গেছে, ওরা আগেরটা পড়ে নিয়েছে। ওয়ালা ওয়ালা আনতুম পড়েন। أنتم عابدون ما কোনটা أعبد. বলি? লাল দাগ দেওয়া আছে, দেখেন তলায় লাল দাগ দেওয়া আছে, ওইটুকু পড়েন। ওয়ালা ওয়ালা থেকে পড়তে হবে। ওয়ালা আনতুম গুণ্য হবে আবিদুন ভাই, গুণ্য হবে। ওয়ালা أن- ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদু। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي. ওটা পুরাতন বলে 10 মিনিট টাইম দেয়, নতুন জুম গুলো 10 মিনিট টাইম দেবে না। ওখানে তোর জুমটা আমি আপলোড করে দিচ্ছি, ক্লাস করবি, ঠিক আছে? আমি তোর জুমটা দিয়ে দিচ্ছি لكم ওখানে, সমস্যা নেই, دينكم আমি ওখানে তোর জুম দিয়ে দেবো। ولي চলেন আব্দুর রহমান ভাই, আপনি পড়েন। دين. লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া টান হয়ে গেছে ভাই, টান হবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। টাইম ঠিক নেই। আচ্ছা, সম্পূর্ণ আয়াতটা একবার পড়া হোক। সম্পূর্ণ আয়াতটা পড়া হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকেও ধরবো। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পড়েন। قل يا أيها ক الكافرون. কেন হলো ভাই? كافي. কাফিরুন।
قل يا أيها الكافرون لا لا লা أعبد টান হবে ভাই, ما লা টান হবে, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم হ্যাঁ, আরো دينكم একবার পড়েন দেখি। لكم না, গোড়ায় থেকে। دين শুরু থেকে জি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, আপনি পড়েন দেখি। এখন আপলোড করতে হবে না, ওটা আমি আপলোড করে দিচ্ছি। আর ওইখানে ওই যে এটা অ্যাকাউন্ট আছে, ওটা আমি ওই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। চলেন ভাই, আব্দুর রহমান ভাই পড়েন কোনটাতে। ওটা 40 মিনিট ক্লাস করে হয়ে যায়, তাই তো? 1 ঘন্টা পড়ানোর প্রয়োজন পড়ছে না, যখন বেশি ছাত্র হবে তখন পড়বে। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। قل أعوذ হ্যাঁ, كلية sorry. হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, চলেন। قل يا أيها الكافرون মাশাআল্লাহ। لا أعبد ما تعبدون বাহ, তারপর। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم হ্যাঁ, মা আবাদতুম। এই ما এই জায়- এই জায়গাটায় আমরা দালটাকে ধরে নিচ্ছি, তার জন্য সমস্যা হচ্ছে। না না, দাল বা ধরলে হবে না, তা ধরতে হবে। হ্যাঁ, যদি একটা ওই সাকিনের ওই পরে একটা তাসদিদ থাকে, আবার বলছি, যদি একটা সাকিনের ওই পরে পরপর একটা সাকিন আর তাসদিদ যদি পরপর চলে আসে, এই সাকিন এই তাসদিদ যদি পরপর চলে আসে, তাহলে সাকিনওয়ালা অক্ষরকে আমরা, সুকুনওয়ালা জজমওয়ালা সাকিন যুক্ত অক্ষরকে আমরা বাদ দিয়ে তাসদিদ যুক্ত অক্ষরকে আমরা পড়বো। আর আইন যেটা দালটাকে আছে, দালটাকে আবাত্তুম। জি। আবার তো ওখানেই عبدتم সমস্যা এটকে গেছে। বলেন তারপর। ولا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, আজকের একটা সূরাই থাকলো, পরের দিন আমরা দুটো সূরা শিখবো। সূরা কাউসারও শিখবো, তার সাথে সূরা মাউনও শিখবো। আচ্ছা, চলেন তাহলে। আজকের যতটুকু পড়া হলো, এই পড়ার মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? জি না, রফিকুল ভাই, আমার আপনার প্রশ্ন কোনো নেই। প্রশ্ন? জি না, আমার এর মধ্যে প্রশ্ন নেই। আব্দুর রহমান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের পড়া এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন। কালকে কাল বলেন। কালকে কি পড়াটা থাকবে? সূরা কালকে, কাউসার। আর কালকে কি পড়া থাকবে না, কালকে তো কালকে তো শুক্রবার। ছুটি, কালকে তো ঠিক, ছুটি কাল থাকবে। তো তাফসীর হবে। জি জি জি। তো জি। পরশু যেটা হবে সূরা কাউসার আর সূরা সূরা মাউন মাউন, না? সূরা মাউন। জি জি তা জি হুজুর জি। ওই দুটো একবার করে পড়িয়ে দিলে তো ভালো হতো, ভিডিও আহ, দেখে পড়া হতো তাহলে। না না, ওটা আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, পরের দিন আমি ওটাকে আহ,
আমি ওটাকে ওর মধ্যে করবো আর কি, বুঝতে পেরেছেন? যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন করবেন, আগে এই সূরাটা আবার সুন্দর করে দিয়ে দেবেন। আর কালকের যেহেতু ছুটির দিন, আজকের দুয়ার ক্লাস ছিল, দুয়ার ক্লাসটা আজকে হয়নি, যেহেতু একদিন মাঝখানে গ্যাপ গিয়েছিল, আমি ক্লাস করাতে পারিনি সুন্দরবন যাওয়ার কারণে। তো আজকের আবার পুনরায় আপনাদের যেটা বললাম, এই ক্লাসটা সুন্দর করে করবেন। কটা সূরা হয়েছে? মোটামুটি আমাদের 4টি সূরা হয়েছে, 5টি সূরা, 5টি, 4 2 6, 6টি সূরা হয়েছে। তো 6টি সূরা সুন্দর করে মুখস্থ করবেন। আরও একটা বিষয়, যদি মসলা মাসাইল সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকে, সরাসরি আমাদের যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি ওখানে ভয়েস মেসেজ করবেন, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, যে কোনো ধরনের মসলা মাসাইল। জি, জি। আর আরও একটি বিষয়, যদি কিছু জানার প্রয়োজন থাকে জানতে পারবেন, তবে বিতর্কিত বিষয় থেকে দূরে থাকবেন। আবারও বলছি, বিতর্কিত বিষয় থেকে জি, দূরে থাকবেন। যে জিনিসটা জানলে আমাদের কবরের প্রয়োজন হবে সেই জিনিসটা জানার চেষ্টা করবেন। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে নবীর বাপ জান্নাতি না জাহান্নামী, নবীর মা জান্নাতি না জাহান্নামী, এই সমস্ত প্রশ্নের কিন্তু আমি কোনো উদ্ভট উত্তর এগুলো দিতে পারবো না। এই সমস্ত প্রশ্নটা এগুলো কেবলমাত্র করাই তারাই যাবে না। করেন, এই সমস্ত প্রশ্ন কেবলমাত্র তারাই করেন যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, নিজের নাস্তিক মনে করে যারা, যে সমস্ত, কারণ এই দেখেন, এগুলো জেনে কিন্তু আমার কবরে কোনো ফায়দা আসবে না। আসবে? আপনি বলেন কোনো কবরে না, ফায়দা না, আসবে? না, 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 কোনো ফায়দা আসবে না। খামোকা তো শুধু হুজুর বিতর্কিত। বলছি বলেন। বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা নমাজে যখন